নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রকম পটাটো স্মাইলি যদি বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ানো যায় তাহলে তো তাদের কোনো খুশির ঠিকানাই থাকে না। আপনারা যদি এই রকম পটাটো স্মাইলি বাচ্চাদেরকে দোকান থেকে কিনে এনে দেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটাকে স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন। আশা করি এই রেসিপিটি দেখার পর বাইরে থেকে কিনে খেতে আপনার ইচ্ছাই করবে না। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এটা ঠিক যতটা মুচমুচে বাইরে থেকে, খেতে ঠিক ততটাই সুন্দর। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পটাটো স্মাইলি তৈরি করার জন্য প্রধান যে উপকরণটি লাগবে সেটা হলো আলু, অর্থাৎ পটাটো। এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করতে দেব। প্রথমে কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা এমনই হয় যেন আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। আলুগুলোকে যেহেতু গোটা গোটা সেদ্ধ করছি এই জন্য 6 থেকে 8টা সিটি লাগবে। এটা অবশ্যই নির্ভর করে আলুর কোয়ালিটির ওপরে। আলু তাড়াতাড়ি সিদ্ধ হলে এর থেকে কম সিটি দিতে হবে। এখন কুকারের গ্যাস পুরোপুরি বেরিয়ে গেলে আলু জল থেকে বের করে নিয়ে 1 ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ আলুটা এই সময় ভিজে আছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে তা শুকিয়ে যাবে। দেখুন এই মুহূর্তে আলুগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এই জন্য আলুর খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সবগুলো আলু ছাড়ানো হয়ে গেছে। এখন অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি আর এই রকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। হাতের মধ্যে অল্প একটু বাটার নিয়ে এইভাবে আলুগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার অল্প করে করে আলুর মধ্যে এইভাবে কর্নফ্লাওয়ারের সাথে আলুটাকে মাখতে মাখতে একটা ডো তৈরি করে নেব, ঠিক এই রকমই। এখন ডোটাকে 10 মিনিট সেট করতে দিয়ে ততক্ষণ হাতটা ধুয়ে পরিষ্কার করে ফেলি। দেখুন ডোটার মধ্যে আটা ভাবটা কিন্তু নেই। ডোটাকে ঠিক এইভাবেই মেখে তৈরি করে নিতে হবে। এখন বোর্ডের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি আর গোল করে কাটার জন্য এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার বা ছোট কোনো বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আর যদি কিছুই না থাকে কিভাবে গোল শেপ দেবেন সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখন কাটার সুবিধার জন্য পাত্রটার গায়ে এইভাবে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। বড় বড় লেচি তৈরি করে এইভাবে কর্নফ্লাওয়ারের গায়ে একটু গড়িয়ে নিয়ে একটা বেলনের সাহায্যে এইভাবে রুটির মতন করে বেলে নেব। যদি বেলনের গায়ে লেগে যায় এই জন্য বেলনের গায়ে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা বা পাতলা হবে না, ঠিক এই রকমভাবেই তৈরি করে নিতে হবে। এখন এইভাবে গোল করে কেটে নিচ্ছি। আলুর মাখাটা যত সুন্দর হবে তত গোল করে কাটতে সুবিধা হবে। দেখুন কত সুন্দরভাবে এইভাবে বেরিয়ে আসছে। এইভাবে সবগুলোকে কুকিজের মতন কেটে নেব। এখন এই কুকিজগুলোকে বোর্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই রকম একটু মোটা ধরনের স্ট্র নিয়েছি চোখ তৈরি করার জন্য। স্ট্রটাকে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়ে এই রকম একটু চাপ দিলেই ছোট ছোট গর্ততে পরিণত হচ্ছে। এইভাবে সব কুকিজের মধ্যে চোখ তৈরি করে নিচ্ছি। এইভাবে চোখ তৈরি হয়ে যাওয়ার পরে এখন তৈরি করে নেব স্মাইলি। আর স্মাইলি তৈরি করার জন্য এই রকম একটা চামচের সাহায্যে একটু নিচের দিকে চাপ দিয়ে প্রেস করে টেনে ধরলেই তৈরি হয়ে যাবে কত সুন্দর পটাটো স্মাইলি। তৈরি হয়ে গেলেও বাচ্চাদের খুবই পছন্দের পটাটো স্মাইলি। এখন সব কুকিজগুলোকে এই একইভাবেই তৈরি করে নেব। এখন এগুলো শুধু ভাজার অপেক্ষায়। এখন ফ্রিজের মধ্যে এগুলোকে আধা ঘন্টা সেট হতে দেব। কুকি কাটার বা গোল শেপ দেওয়ার জন্য যদি কিছুই না থাকে তাহলে এইভাবে ছোট ছোট লেচি করে কেটে নিয়ে হাত দিয়ে একটু চেপে কর্নফ্লাওয়ার মিশিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে তৈরি করে নিলেই কুকিজ তৈরি হয়ে যাবে। এখন একটি স্ট্র দিয়ে দুটি চোখ আর এই রকম চামচ দিয়ে একটা স্মাইলি তৈরি করে দিলেই খুবই সহজেই তৈরি হয়ে যাবে পটাটো স্মাইলি। কতটা সহজ, কিন্তু এটা সময় সাপেক্ষ। আধা ঘন্টা পর এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান এইভাবে একটা জিপলক ব্যাগে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই পছন্দের স্মাইলি। এখন তাহলে এগুলোকে ভেজে নেওয়া যাক।
ডিপ ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানের মধ্যে 250 ml সাদা তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটু হালকা হাতে ধৈর্যের সাথে এগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু নরম থাকবে। দেখুন এটা আস্তে আস্তে ফুলে ওপরের দিকে উঠে আসছে। এখন এগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এইভাবে বাকি স্মাইলিগুলোও ভেজে নেব। আমার তৈরি রেসিপিগুলো কোনো কারণে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। এর ফলে আমি আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত হব। টমেটো সস ও মেয়োনিজের সাথে এই রকম পটেটো স্মাইলি খেতে অসাধারণ লাগে। এইভাবে খুবই সহজেই বাড়িতেই পটেটো স্মাইলি তৈরি করে বাচ্চাদের মুখে হাসি ফোটান। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।